যুব শক্তিকে আরো মজবুত করে মাঠে নামাতে বড়সড় সাংগঠনিক পদক্ষেপ। আগামীর বাংলা গড়ার লড়াইয়ে যুবকদের সামনের সারিতে রাখতে এবার রদবদল দাঁতন 2 ব্লক তৃণমূল যুব কংগ্রেসের। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার অন্তর্গত দাঁতন 2 ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সেই মঞ্চ থেকে ঘোষণা করা হয় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি এবং বিভিন্ন অঞ্চলে যুব সভাপতিদের নাম। সাংগঠনিক এই পরিবর্তনের অঙ্গ হিসেবে শাওরি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব থেকে সরানো হয় শক্তি দাসকে। নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রন্ত সাহু। এছাড়া অঞ্চল যুব সহসভাপতির দায়িত্ব দেওয়া হয় সুমন গিরিকে। একই সঙ্গে ঘোষণা করা হয় দাঁতন 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক কমিটির পূর্ণাঙ্গ তালিকা। নবনিযুক্ত নেতৃত্বকে মিষ্টিমুখ করিয়ে এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দাঁতন 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব বেরা বলেন, যুবকেরা এই সমাজের আসল শক্তি। তাদের সাহস, উদ্যম আর ইতিবাচক ভাবনাতেই গড়ে উঠবে আগামীর বাংলা। যুবক মানেই পরিবর্তন, যুবক মানেই আগামীর পথপ্রদর্শক। দলের দাবি, এই নতুন কমিটির হাত ধরেই দাঁতন 2 ব্লকে যুব তৃণমূল কংগ্রেস আরও সংগঠিত, আরও সক্রিয় হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই না। ব্লক ধনেশ্বরপুর পার্টি অফিসে তৃণমূল যুব কংগ্রেসের একটা মিটিং ডেকেছি। আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে এবং মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তীর নির্দেশে আমরা আজকে দাঁতন 2 নম্বর ব্লকের 7টি অঞ্চলের অঞ্চল সভাপতির নাম আমরা ঘোষণা করছি। 1 নম্বর অঞ্চলে তালদা অভিজিৎ মাইতি, 2 নম্বর অঞ্চল জানকাপুর চণ্ডীগিরি, 3 নম্বর অঞ্চল তুর্কা শেখ আনোয়ার, 4 নম্বর অঞ্চল সাবড়া শেখ সাদেক, 5 নম্বর অঞ্চল, এই অঞ্চলে আগে ছিল শক্তি এখন তিনি পঞ্চায়েত সদস্য এবং মাদার কমিটির সদস্য, তাই উনাকে চেঞ্জ করে আমরা রন্তু সাউকে আমরা যুবর দায়িত্ব দিলাম। অঞ্চলের যুব সভাপতি রন্তু সাউ সাউরি অঞ্চলে এবং সাউরি অঞ্চলেরই সহসভাপতি হিসাবে সুমন গিরিকে আমরা দায়িত্ব দিলাম। 6 নম্বর অঞ্চলে সুমন দাস, 6 নম্বর অঞ্চল পোরলদা, আর 7 নম্বর অঞ্চল হরিপুর সুজিত জানা। আমরা সকলকে সবুজ অভিনন্দন জানাই। আগামী দিনে এরা যুব তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেসের যে লড়াই 2026-এ তাকে শক্তিশালী করবে, এই আশা কামনা করি। এবং আজকে আমরা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মলা চক্রবর্তীর নির্দেশে ব্লক কমিটি আমরা ঘোষণা করছি। আমাদের এই ব্লক কমিটি 26 জনের আমরা আজকে ঘোষণা করছি। আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে আমরা দিয়ে দেবো। আজকে আমাদের রাজু প্রধান, মানস দে, গৌতম বাগ, মীর সুরজ, সাহেব দাস এরা ভাইস প্রেসিডেন্ট ব্লক কমিটির। ভোলানাথ প্রধান, শেখ সাকলিন, আতাউর রহমান, মানিক মল্লিক, মোহন প্রধান জেনারেল সেক্রেটারি, রবিশঙ্কর, অজয় দাস, নাসিম খান, অদ্বৈত বেরা, মনোরঞ্জন বেরা সেক্রেটারি, পিন্টু সি, মুকুন্দ মন্ডল, সমীর বেরা, প্রকাশ প্রধান, আতাউর খান, শক্তিপদ মাইতি, সুমন গিরি মেম্বার, দেবকুমার প্রধান, অসিত গড়াই, আব্বাসউদ্দিন মল্লিক এরা মেম্বার। আমরা টোটাল 26 জনের ব্লক কমিটি ঘোষণা করলাম তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই তৃণমূল যুব কংগ্রেসের যে ব্লক কমিটি এবং অঞ্চল সভাপতির নাম আমরা ঘোষণা করলাম। আমরা আশাবাদী যে দাঁতন 2 নম্বর ব্লক যেভাবে আমাদের সভাপতি তৃণমূল কংগ্রেসের ইফতেখার আলীর নেতৃত্বে যেভাবে সংগঠিত আছে, আগামী দিনে এই কমিটি তাদেরকে উৎসাহ দেবে এবং এই কমিটি আগামী দিনে 2026-এ মাঠে ময়দানে বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস কি জিনিস, আর মাঠে ময়দানে বুঝিয়ে দেবে বিজেপিকে যত মিথ্যা অপপ্রচার করো না কেন 2026-এ আবার নবান্নে সেই হাওয়াই চটি, সেই জোড়াপুল, সেই তৃণমূল কংগ্রেসকে দেখতে পাবে। এটা বুঝিয়ে দেবে 2026-এ এই যুব কমিটি। আমি বিপ্লব বেরা, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, দাঁতন 2 নম্বর ব্লক। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত আর একটা জীবন। যখন সময় সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা।
ওম হাসপাতাল, ললাট চাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24x7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল, 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।